শীতকালীন পাতাকপি বাজারে থাকতে থাকতেই দারুণ সব মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো পাতাকপি দিয়ে বা বাঁধাকপি দিয়ে দুই ধরনের রেসিপি তৈরি করব, বাঁধাকপি ভর্তা এবং বাঁধাকপি বাটা। তো রেসিপি দুটি ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি এক বাটি পরিমাণ পাতাকপি কুচি করে কেটে নিয়ে নিলাম, তারপর একটু হালকা সিদ্ধ করে নেব। এজন্য আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এবং আধা চা চামচ লবণ দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পর পানিটা শুকিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা সম্পূর্ণই শুকিয়ে নেব। অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে, এই জন্যই কম পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে পানি শুকোতে শুকোতে পাতাকপির রঙটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পানিটা কিন্তু যতটুকু সিদ্ধ হতে লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। তো আমাদের বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং উঠিয়ে রাখবো এভাবে করে। তো বাঁধাকপির সাথে আজকে চিংড়ি শুটকি দিয়ে ভর্তা তৈরি করব। এজন্য চিংড়ি শুটকিটা প্রথমে খুব ভালোভাবে বেছে নিয়েছি এবং পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এবং প্যানে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো খুব বেশি মুচমুচে হবে না, তবে একেবারে তেলের উপর যখন চলে আসবে, পানিটা শুকিয়ে যাবে, ঠিক তখনই চিংড়ি শুটকিটা নামিয়ে নেব। কিছুটা মুচমুচে হবে। তো এখন বাটনায় ভর্তাটা তৈরি করব। এই জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো চাইলে কিন্তু শুকনো মরিচ কুচিটাও দিতে পারেন, অর্থাৎ শুকনো মরিচ ভেজে বা টেলে দিতে পারেন। ঝালটা অবশ্যই যার যার রুচি অনুযায়ী দিতে হবে। কেউ আছেন ঝাল খুব বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ আছেন খুব কম খেতে পছন্দ করেন। আমাদের কাছে ঝালটা অত বেশি ভালো লাগে না, এজন্য কিন্তু শুকনো মরিচটা আমরা অ্যাভয়েড করেছি। তো চাইলে কিন্তু শুকনো মরিচটা ভাজাটাও দিতে পারেন। তো এখন চিংড়ি শুটকি যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখন বাটনার মধ্যে খুব ভালোভাবে পিষে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সহজ, অনেক কম সময়ে সহজেই এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন এভাবে করে বাটনার মধ্যে। আবার আরেকটু নরম করে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু পাতাকপিটা হাতে মেখেও ভর্তা তৈরি করে নেওয়া যায়, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো একটু পরিমাণ মতো একটু বেশি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভর্তায় ধনেপাতা কুচি ছাড়া যেন ভালোই লাগে না। তো এখন ভালোভাবে পিষে নিয়ে তারপর আমরা উঠিয়ে নেব বাটনা থেকে। উঠিয়ে নেওয়ার পর তেল দিয়ে দেব। ভেজে রাখা তেল আমি 2 চা চামচের মতো তেল দিয়ে আবার মিক্সড করে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পর্যায়ে এসে, কারণ আমরা বাঁধাকপিটা ভেজে নিইনি, এটা সিদ্ধ করে নিয়েছি, তেল দেওয়া হয়নি। এজন্য আমি তেলটা প্যানের মধ্যে হালকা গরম করে ভেজে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না এই ভর্তা দিয়ে খেলে। তো এখন আমরা পাতাকপির বাটা তৈরি করব। এটাও কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এজন্য আমি পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিয়েছি, আধা কাপ পরিমাণ পানি দিয়ে। তো এখন এটা আমরা একটা ব্লেন্ডার জারে বা একটা মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি করার জন্য ব্লেন্ডার জারটা যেন ভালো হয় সেটাও খেয়াল করতে হবে। তো পানি দিয়েছিলাম, আধা কাপ পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম এবং এখন ভুনা করে নেব। এই পাতাকপির বাটাটা এটাও কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়। এখন প্যানে তেল দিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিলাম, আর দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো কিছু সময় ভেজে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। পাতাকপির পরিমাণ যতটুকু সে অনুযায়ী কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং
রসুন কুচি হবে। তো এখন তো বেটে রাখা পাতাকপিটাও দিয়ে দিলাম। এটা কিন্তু মিক্সার জারে আমরা মিক্স করে নিয়েছি। তো চাইলে কিন্তু পাটায়ও বেটে নেওয়া যেতে পারে। তো এখন হালকা মশলা দিয়ে দেব। এখানে আধা চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। খুব বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু এটা একটা ভর্তায় হালকা মশলাই খেতে ভালো লাগে। তো এখন যে পানিটা আছে, পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু জাল করে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু ভর্তাটা খুব বেশি সুন্দর হয়ে যাবে। তো আমরা ধনেপাতাও কুচি দিয়ে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই শেষ পর্যায়ে পানিটা যখন শুকিয়ে আসছে পাতাকপি বাটার, তখন তেলটা কমে গেল, এজন্য তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ। আসলে রান্নাটা দেখেই শিখতে হয় এবং করে বুঝে নিতে হয় কিভাবে করে করতে হবে, কতটুকু কি দিতে হবে। তো একেবারে ভাজা ভাজা করে আমরা আজকের এই পাতাকপি বাটাটা নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। যদি এইভাবে করে করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো খেয়ে। অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আজকে এই দুটো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দিয়ে এই বাটাটা খেতে আরও বেশি মজাদার হয়। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানি। আমার আজকে এই রেসিপি দুটো শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।